হিজরি ৮ সালের ওই দিন মুতার মাটিতে মুসলিম বাহিনী মাত্র ৩,০০০, বিপরীতে ২ লাখ রোমান ও তাদের মিত্র। শুরু হল এক অবিশ্বাস্য যুদ্ধ। খালিদ ইবনে ওয়ালিদ এত তীব্রভাবে লড়লেন, তার হাতে একের পর এক ৯টি তরবারি ভেঙে যায়, তবুও তিনি থামলেন না। এটি ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে প্রথম বড় যুদ্ধ। যায়েদ বিন হারেসাহ এর নেতৃত্বে মুসলিম বাহিনী মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে পাঠানো হয়। অপরদিকে রোমান গভর্নর সুরাহগিল বিন আমার আল গাসসানি, তার নেতৃত্বে ছিল প্রায় ২ লাখ সৈন্য। মুসলিম বাহিনী শামের মান অঞ্চলে এসে অবস্থান নেয়। পরে তারা জানতে পারে রোম সম্রাট হেরাক্লিয়াস শামের অন্য অঞ্চলে ১ লাখ সৈন্য নিয়ে অবস্থান করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১ লাখ আরব খ্রিস্টান যোদ্ধা। বিরোধী পক্ষের বিশাল সৈন্য সমাবেশ ও অবস্থার প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা দুশ্চিন্তায় পড়েন। তারা বসে পরামর্শ করলেন কি করা উচিত। কেউ বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠাই, সাহায্য চাই। তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু বললেন, হে আমার কওম, আল্লাহর কসম, তোমরা যেটাকে অপছন্দ করো, নিশ্চয়ই তোমরা সেটা অন্বেষণের জন্যই বের হয়েছ, আর তা হল শাহাদাত। আমরা মানুষের সাথে যুদ্ধ করি না সংখ্যা দ্বারা, শক্তি দ্বারা বা আধিক্য দ্বারা, আর আমরা তাদের সাথে যুদ্ধ করি না কেবলমাত্র এই দিনের স্বার্থ ব্যতীত, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। অতএব সামনে বাড়ুন। নিশ্চয়ই এর মধ্যে কেবলমাত্র ২টি কল্যাণের একটি রয়েছে, হয় বিজয়, নয় শাহাদাত। বক্তব্য শেষে সকলে বললেন, অবশ্যই, আল্লাহর কসম, ইবনু রাওয়াহা সত্য বলেছেন। ২ দিন পরে মুসলিম বাহিনী মুতা নামক স্থানে পৌঁছে শত্রুর মুখোমুখি দাঁড়ায়। ভাইয়েরা, আজ আমি আপনাদের শোনাব সেই বীরের কাহিনী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাইফুল্লাহ, আল্লাহর খোলা তরবারি। তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু, এক যোদ্ধা যার হাতে এক যুদ্ধে ৯টি তরবারি ভেঙে গিয়েছিল। হিজরি ৮ সালের ওই দিন মুতার মাটিতে মুসলিম বাহিনী মাত্র ৩,০০০, বিপরীতে ২ লাখ রোমান ও তাদের মিত্র। ভাবুন, ৩,০০০ বনাম ২ লাখ, যেন এক ছোট নৌকা বনাম বিশাল সমুদ্রের ঢেউ। প্রথমে নেতৃত্বে ছিলেন যায়েদ ইবনে হারেসা, তিনি শহীদ হলেন। পরবর্তী জাফর ইবনে আবু তালিব, তার ডান হাত কেটে যায়, বাম হাত ধরে লড়াই চালান, তারপর শহীদ হন। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি পতাকা হাতে নিয়ে শহীদ হন। একে একে ৩ জন সেনাপ্রধান চলে যাওয়ায় মুসলিম বাহিনী নেতৃত্বশূন্য। নেতা না থাকায় সৈন্যরা বিভ্রান্ত, কিন্তু সাহস হারায়নি। ঠিক তখনই এগিয়ে এলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু। সকলের সম্মতিতে তাকে দেয়া হল সেনাবাহিনীর দায়িত্ব। শুরু হল এক অবিশ্বাস্য যুদ্ধ। খালিদ ইবনে ওয়ালিদ এত তীব্রভাবে লড়লেন, তার হাতে একের পর এক ৯টি তরবারি ভেঙে যায়, তবুও তিনি থামলেন না। শেষ পর্যন্ত একটি ইয়েমেনি তরবারি হাতে নিয়ে লড়াই চালিয়ে গেলেন। শত্রুরা হতবাক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু শুধু বীরত্বের সাথে লড়াই করেননি, কৌশলও দেখিয়েছেন। রাতের আধারে সৈন্যদের অবস্থান পাল্টান, পতাকা ঘুরালেন। কৌশলগতভাবে শত্রুদের বোঝালেন নতুন মুসলিম সেনা এসেছে। এভাবে বীরত্ব আর রণকৌশল দেখিয়ে মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে ২ লক্ষ সৈন্যর সাথে যুদ্ধ করে মদিনায় নিরাপদে ফিরে আসেন। এটা ছিল মুসলিমদের বিশাল বড় অর্জন, যা ভবিষ্যতে ইসলামের বিস্তারের পথ সুগম করে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।